মহিলারা রিলস ভিডিও বানাচ্ছে, নোংরা ভিডিও বানিয়ে সেটা আপলোড করছে, অর্থ উপার্জন করছে, আর স্বামীকে বলছে ডোন্ট কেয়ার। মেয়েদের হাতে পয়সা পড়লে স্বামীকে মোটে দাম, জুড়ে বলুন, প্রমাণ দেব? প্রমাণ কি দেব? বাংলাদেশে ছিল একজন ভয়ঙ্কর হাসিনা, স্বামীকে তো মোটেই পাত্তা দিত না, স্বামী বলতে কে তার পরিচয় ছিল না। এমন কোন আলেম নাই, এমন কোন মাদ্রাসার বড় উস্তাদ নাই যে তাকে জেল খাটিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? তো আপনার এবং আমার ঘরের মেয়ে যারা, মা যারা, বোন যারা, এরা হচ্ছে আমাদের কাছে পবিত্র আমানত। এদের চাইতে মূল্যবান সম্পদ পৃথিবীতে আর কিছু নাই। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাইদ দুনিয়াল মারআতু সালিহা, গোটা পৃথিবীটা হলো সম্পদ, তার মধ্যে উত্তম সম্পদ হলো লজ্জাশীলা, পরেজগার, ধার্মিকা একটা রমণী। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজ আমাদের বাড়ির মায়েদের পর্দার কথা, পর্দার হুকুমটা তারা মানতে চায় না। তো জাহান্নামে যারা যাবে তারা কি বলবে? ফাকাদ্দাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা কোরআনের কথাগুলি মিথ্যা মনে করেছিলাম, আর আমরা মনে করতাম আল্লাহ এসব কিছু নাজিল করে নাই। মরার পরে কবর হবে, কবরটাই আমরা এমনি এমনি বেঁচে যাব, আমাদের লাশটা পচে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, আমাদের আর কেউ ধরতে পারবে না। জাহান্নামীরা আরো বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা আরো বলবে যদি আমরা কোরআনের কথাগুলি, দ্বীনের কথাগুলি শুনতাম, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমরা কোরআনের হুকুমগুলো, আল্লাহর কথাগুলো শুনতাম, আও নাকিলু ভাবতাম, বিবেচনা করতাম, বুদ্ধি খাটাতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমাদেরকে জাহান্নামীদের সাথী হতে হতো না। এই ঘটনাটা ঘটবে জাহান্নামে, আর কথাগুলি আল্লাহ লিখে রেখেছে কোরআনে। আরো কঠিন কথা শোনাচ্ছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইদা জাআউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা। 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 71 নম্বর আয়াত, সূরার নাম জুমার। জাহান্নামী ব্যক্তিদেরকে, কাফেরদেরকে যখন সহজরে সবাইকে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে চলে যাওয়া হবে, যাওয়ার আগে আগে থেকে জাহান্নামের দরজাটা খুলে যাবে। আয় বাবা ভিতরে আয়, ভিতরে আয়, বিশাল জাহান্নামের দরজা খুলে যাবে। তাদেরকে প্রশ্ন করা হবে, আলাম ইয়াতিকুম, তাদের প্রশ্ন করা হবে, ও জাহান্নামী ব্যক্তিরা, তোমাদের কাছে কেউ সাবধান করেনি? এই আগুনে এলে, জেনে শুনে আগুনে এলে। আমরা মনে করছি দুনিয়াটা থাকার জায়গা, তাই না? চিরস্থায়ী জায়গা। তোমার বাপ ছিল, এখন আছে। তোমার দাদু ছিল, এখন আছে। তার পরের বাপ ছিল, এখন আছে। যারা 50 বিঘে জমির মালিক ছিল, যাদের দুতলা বিল্ডিং ছিল, যাদের ক্ষমতায় মানুষ উঠতো বসতো, কোথায় আজকে তারা? তাদের ক্ষমতাটা কোথায়? তাদের ক্ষমতা কিছুই নাই, সব শেষ হয়ে যাবে। আজকের যদি আমি মারা যাই, কালকের এতক্ষণ আমার ঠিকানা ছাদের উপরে নাকি মাটির নিচে। হিসাব নিজেকেই দিতে হবে।
আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদবে? হ্যাঁ বানা বলেন। আবার কিছু কিছু লোক আছে মরণের দিন মৃত্যু বাড়িতে দেখি খুব জোর গরু জবাই করে রান্না হয়। আপনাদের এখানে হয় কি জানি না। আস্তাগফিরুল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে মরা বাড়ি না বিয়ে বাড়ি আপনি ভাবতেই পারবেন না। লাশ মরে পড়ে আছে, দাফন হয়নি, গরু জবাই করে মেয়েরা ছেলেরা কিভাবে আনন্দ করে খাচ্ছে যেন আজকে ওর বাসর রাত। ছি 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 ছি। এ জাতি খেতে খেতে সব শেষ। মরণের দিন খানা, মৃত্যুর 3 দিন পর খাওয়া, আবার 10 দিনের দিন খাবা, আবার 40-এর দিন এমন খাওয়া খাবে তার পরের বছর আবার ওই দিন খেতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? খেয়ে খেয়ে পুরো শেষ। আস্তাগফিরুল্লাহিল আযীম। কবি কি বলছে? আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আর যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। ঈমান নিয়ে ভালো আমল করে কবরে যাব বলে ইনশাআল্লাহ। জাহান্নামীদের জিজ্ঞাসা করা হচ্ছে, ওখানে প্রশ্ন ছিল তোমাদের কাছে কেউ এসেছিল কিনা। আর সূরা জুমারের 71 নম্বর আয়াতে জাহান্নামীদের 3টে প্রশ্ন হবে। কটা? আপনাদের যে ঘুম লেগেছে সে আমি বুঝতে পারছি, কিন্তু কি করবো, আর কিছু করার নাই। মানুষ যখন বুড়ো হয়ে যায় না, তখন বিয়ের কথা বললে মন চায় কিন্তু শরীর আর চায় না। হাসছে দেখো। আমার এলাকায় একটা বুড়ো লোক আছে, তার বয়স 93+, মানে এখন ইয়ং, তাই তো নাকি? কত বয়স? 93, একদম পুরো ছক্কা মারা লোক। তো আমি ওই এলাকার মাদ্রাসা একটা প্রোগ্রামে গেছি, অফিসে বসে আছি মাদ্রাসার রুমে। আমার কানে কানে এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলছে যে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমি পাপ কাজের সঙ্গে জুড়ে যাব। কি বলে রে, কি সমস্যা, কি এর প্রবলেম, কি সমস্যাটা বলে? বলছে বিয়ে না করলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। মাল দেখেছো? 93 বছরের মালের কথা দেখেছো? এখনো বিয়ে না করলে নাকি কন্ট্রোল করতে পারছে না। তাহলে 22 বছরে কি খেলোয়াড় ছিল একবার ভাবো। মসজিদে ইতিকাফে থাকতে বলুন, ও বুড়ো ঢুকবে না। জুমার দিনে আগে মসজিদে যেতে বলুন, যাবে না। কুরআনুল কারীম থেকে একটু পড়তে বলুন, পড়বে না। রাতের নামাজ তাহাজ্জুদের সালাত আদায় করতে বলুন, করবে না। বিয়ে করতে বলুন, বলো দাঁড়া এক্ষুনি আসছি। এই হচ্ছে অবস্থা। তো মানুষ বুড়ো হয়ে গেলে যেমন বিয়ের কথা শুনতে ভালো লাগে, শরীর আর টানে না। রাত 1টা বেজে গেলে বক্তব্য ভালো লাগে, ভিতরে আর কিছু ঢোকে না। এই আওয়াজ হচ্ছে, বসে আছে, একেবারে উঠে চলে যাব, হচ্ছে হোক। কি বুঝলেন? দুটো কথা শুনুন, আমল করব বলি ইনশাআল্লাহ। এখানে জাহান্নামীদেরকে 3টি প্রশ্ন করা হবে। কি? তো আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, এই জাহান্নামীরা, তোমাদের কাছে কেউ আল্লাহর পক্ষ থেকে কোনো দূত, কোনো মেসেঞ্জার, কোনো বার্তাবাহক, কোনো নবী, কোনো রসুল, কোনো দ্বীনের দায়ী এসেছিল?
2 নম্বর, ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রব্বিকুম, আর আমার আয়াতগুলি, আমার কোরআনের অংশগুলি তোমাদের কাছে কেউ তেলাওয়াত করে শুনিয়েছিল? 2টো প্রশ্ন। নাম্বার 3, ওয়ায়ুমদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আর আমার সাথে সাক্ষাৎ করতে হবে। কি আল্লাহর সঙ্গে দেখা করতে হবে কি হবে না? আর বলছেন না কেন? নাকি কিয়ামতের দিন কোনো বাবা, কোনো পীর, কোনো হুজুর আমাকে পার করে দেবে? আছে? অনেক পীর সাহেব লোভ দেখায়, বললে আমার হাতে মুরিদ হলে নামাজ পড়তে হবে না, আমার হাতে বায়াত নিলে নামাজ রোজার দরকার নাই, পাকড়ি ফেলে দিলাম, সবাই ধরো, মুরিদ হয়ে যাও আর জান্নাতে ঢুকে যাও। সেদিন বাংলাদেশে এক ভণ্ডর বক্তব্য শুনি, কিভাবে মানুষের ঈমান নষ্ট করছে। মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই ধর্মগুরুরা যথেষ্ট, এই ধর্ম ব্যবসায়ীরাই সফল। সত্যটা তারা বলবে না। কি বলছে? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন। শুনছেন আপনারা? অ্যাক্টিভ আছেন তো? লম্বা বিছানা আছে, ঘুম লাগলে শুয়ে পড়ুন, অসুবিধা নেই। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, মানে কিরামান কাতিবিন আমাদের কাছে যে আছে, আছে না নাই? এটা কোরআনে আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, দুজন সম্মানিত ফেরেশতা, তারা তোমাদের আমলগুলি, তুমি যেটা করছো, তুমি যেটা বলছো, তুমি যেটা খাচ্ছ, তুমি যেখানে যাচ্ছ, এগুলি সবকিছু তারা লিপিবদ্ধ করে রাখছে। যখন নামাজ পড়ছো, যখন কোরআন তেলাওয়াত করছো, যখন দান সদকা করছো, ভালো কিছু আমল করছো, এই ফেরেশতারা তোমার আমলগুলি তারা লিখে রাখছে। আবার যখন জুলুম করছো, মিথ্যা কথা বলছো, জেনা করছো, ব্যভিচার করছো, হারাম খাচ্ছ, গীবত করছো, চগলখুরি করছো, জিনা করছো, অপরের সম্পত্তি দখল করছো, ওই কিরামান কাতিবিন তারা আমলগুলি লিখে রাখছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যেটাই করো সেটা তারা জানে না। জানে না, জোরে বলুন। জানে? জানে? হ্যাঁ না বলেন না? তোমরা যেটা করো কিরামান কাতিবিন সেটা জানে। ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই যারা নেক ব্যক্তি, যারা ভালো কাজ করে, যারা নেকির কাজ করে, যারা, তাদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম। সুবহানাল্লাহ পড়েন। আর পাপীদের জন্য ওটাও বলে দিচ্ছি, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর পাপিষ্ঠ গুনাহগার ব্যক্তিদের জন্য রয়েছে আগুনের ঘর, নাম হলো জাহিম। আর এই ভণ্ড বাবা কি বলছে? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, তখন বলবো দুনিয়াতে ছিলাম আমি খাজা বাবার লোক। ধরুন অভিষেক ব্যানার্জির সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, সাপোজ। এখন এই পাড়ায় আমি এসেছি জলসায়, বক্তব্য হয়ে গেল, এলাকার একটা গুন্ডা বা মস্তান দেখি খুব চোটপাট করছে, চিনিস আমাকে? বলে চিনবো না, আমার নাম আব্দুল্লাহ জুবায়ের। আমি এক্ষুনি যদি ভাইপোর কাছে, অভিষেক ব্যানার্জির কাছে ফোন করি এই রাত্রে, আপনাদের কোন থানা? ওই নলহাটি থানার ওসি আইসি কে ওখান থেকে ফোন করে দিলে তুই আধ ঘন্টার মধ্যে থানায় গিয়ে তোকে ধরে নিয়ে যাবে, জানিস?
বাবা এর সঙ্গে লাগা যাবে না, এ মাল ক্রিটিক্যাল আছে, বলবে না? বলবে না? এমএলএ এমপিদের সঙ্গে সামান্য ছবি তুলে নিজেকে হিরো বলে মনে করে। কি বলছি বুঝতে পারছেন না? আর উনি কি বলছেন যে কিরামান কাতিবিন আল্লাহর কাছে কিয়ামতের দিন যদি অভিযোগ করে যে আল্লাহ এ লোকটা নামাজ পড়েনি, এ লোকটা জেনা করেছে, মাল খেয়েছে, মিথ্যা বলেছে, চুরি করেছে, শয়তানি করেছে, তাহলে আমি তখন বলবো আমি খাজা বাবার লোক ছিলাম। কার লোক? যদি বলেন ফেরেশতারা খাজা বাবাকে লোক ছিল এই বলে ছেড়ে দেবে? কি জি না বললে হবে? ও যুক্তি দিচ্ছে, পুলিশ যেমন থানায় ধরে নিয়ে গেলে একটা নেতা ফোন করলে ছেড়ে দেয়, খাজা বাবার সঙ্গে সঙ্গে হ্যালো কে জিবরাইল বলে ছেড়ে দাও, ছেড়ে দেবে। এই চিটিংবাজি কতদিন চলবে ভাই? এবার এই কবিতাটা ঘুরিয়ে দিয়েছি কি কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, কি বলছে উনি? তখনও বলবো দুনিয়াতে ছিলাম আমি খাজা বাবার লোক, তখনও বলবো দুনিয়াতে ছিলাম আমি দাতা বাবার লোক। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, লাথি মেরে বলবে এবার জাহান্নামে ঢোক। যা চলে যা, কোন বাবা আছে ডেকে আন। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, নিজের আমল ঠিক করুন, হালাল খাদ্য খান, সত্য কথা বলুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করুন। আমার আল্লাহর দয়ায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে আপনি জান্নাতের বাসিন্দা হবেন। পেশাব করে পানি নেয় না, গাঁজা খায়, মাজারে পড়ে আছে। বুঝতে পারছেন না কি বললাম? এক ওয়াক্ত নামাজ পড়ে না। আপনাদের কাছাকাছি শিউড়ি আছে, কোন বাবা? দাতা বাবা। মানে কত যে দাতা তিনি একমাত্র তিনি জানেন। সবচাইতে বেশি পীর ভারতবর্ষে বেশি, অথচ ভারতবর্ষের মুসলমানগুলো এত দরিদ্র কেন? কি বলছি বুঝতে পারছেন না? সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের সংখ্যালঘুদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, অথচ ভারতবর্ষই তো সবচাইতে পীর, তাহলে এরা গরিব কেন? কেন তারা উন্নতি করতে দিতে পারলো না? আসল কথাটা এটা না। আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাসটা সাফ করতে হবে, আল্লাহ ছাড়া ভালো এবং মন্দের মালিক কেউ। এই বিশ্বাস যদি কারো থাকে, সে কোনোদিন বউ নিয়ে আজমিরে যাবে? এই বিশ্বাস যদি কোনো মহিলা কোনো পুরুষের থাকে, সে কোনোদিন বাড়িতে খাওয়া না হলে সিউড়িতে পাথর চাপড়িতে ছাগল ছেড়ে দেবে? এই বিশ্বাস যদি কারো থাকে, অসুস্থ হলে হসপিটালে যাবে, অসুস্থ হলে চিকিৎসা করবে, অসুস্থ হলে নার্সিংহোমে ভর্তি হবে। অসুস্থ হয়েছে, এখানে একটা মাদুলি, এখানে একটা তাবিজ, গলায় একটা তাবিজ, কোমরে একটা তাবিজ, 4 জায়গায় 4টে মাল ঝুলিয়ে দিয়েছে। তো তাবিজে যদি রোগ সেরে যায়, তাহলে যারা অসুস্থ হচ্ছে, যারা তাবিজ দিচ্ছে, এরা অসুস্থ হলে এরা হসপিটালে যাচ্ছে কেন? কি বলছি বুঝতে পারছেন না? আমার শ্বশুর সম্পর্কে একটা লোক আছে, শ্বশুরের মতোই সম্পর্ক, উনি তাবিজ খুব ভালোই করেন, অনেকবার মানা করেছি, শোনে না। তো একদিন অসুস্থ দেখি হসপিটালে পড়ে আছে, দেখতে গেছি, বাবা দোয়া করো, তো তাবিজ কোথায়? কি গো, ডাক্তার দেখাও, চিকিৎসা গ্রহণ করো, ভালো খাদ্য খাও, সুস্থ করে দেবেন কে? আমার বিষয়টা ওটা নয়, আমি ওদিকে বলতে যাচ্ছি না, জাস্ট একটা কথা বলে দিচ্ছি। আজ থেকে বিশেষ করে মহিলারা এই কাজটা করে। কবর, মাজার, দরগা, থান, পীর বাবা, দাতা বাবা, ল্যাংটা বাবা, ফন্টা বাবা, যত বাবা আছে সব বাবাকে ভুলে গিয়ে এক আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীতে আর কারোর ইবাদত করা যাবে।
কেউ যদি মনের মধ্যে এই রকম বিশ্বাস রাখে আল্লাহ উপকার করতে পারেন, পৃথিবীর অন্য কেউ আমার লাভ করতে পারেন, আল্লাহ সন্তান দিতে পারেন, আবার অন্য কেউ আমার সন্তান দিতে পারে, আল্লাহ আমার চাকরি দিতে পারে, কোনো পীর সাহেবের ফু আমার মাথায় পড়লে আমার চাকরিটা হয়ে যাবে, আল্লাহ আমার অসুস্থ থেকে সুস্থ করতে পারে, কোনো হুজুরের হাত যদি মাথায় পড়ে আমিও সুস্থ হয়ে যেতে পারি, এই বিশ্বাসটার নাম হচ্ছে শিরক। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মুমিন বান্দা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। আজ আমাদের আকীদা, বিশ্বাস এতটা খারাপ, এতটাই বিশ্বাস খারাপ, একটু কিছু হলেই আমরা আল্লাহর উপরে ভরসা হারিয়ে ফেলি। আল্লাহ পাক তাই কিয়ামতের দিন শুনিয়ে দেবে, তোমরা যে জাহান্নামে এসেছো, তিনটি প্রশ্ন এখানে ছিল। এক, তোমার কাছে কি আমার পক্ষ থেকে নবী রাসূল যায় নাই? দুই নম্বর, আমার কোরআনুল কারীমের আয়াতগুলো কেউ তেলাওয়াত করে শোনায় নাই? আর তিন নম্বর, আমার সঙ্গে যে তোমার সাক্ষাৎ করতে হবে এটা তোমাদের কাছে কেউ বলে নাই? বলে নাই। তখন জাহান্নামীরা কি বলবে? ক্বালু বালা। ওখানে একই কথা ছিল। কোথায়? সূরা মুলকে কি বলেছিল? ক্বালু বালা। আর এখানে কি জাহান্নামীরা বলবে? ক্বালু বালা। হ্যাঁ অবশ্যই। জাহান্নামীরা যখন বলবে ক্বালু বালা, এবার আল্লাহ বলবে ফেরেশতারা চোখ বন্ধ করে চালা। আর ছাড় দেবে? ছাড় দেবে? সময় আছে, তাই ফিরে আসুন। সময় আছে, ফিরে আসুন, তওবা করে ছেড়ে দিন, পাপের রাস্তাটা ছেড়ে দিন, পাপের রাস্তাটাই ছেড়ে দিন, হারাম রাস্তাটাই ছেড়ে দিন। সময় আছে এখনো ফিরে আসা। কেউ আপনাকে কিয়ামতে পাশে পাবেন না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। 16 পারা 10 পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত সূরা মারিয়াম। আল্লাহ পাকের ঘোষণা, তোমরা প্রত্যেকে আল্লাহর সামনে কিয়ামতের দিন যখন দাঁড়াবে, আল্লাহর সামনে যখন আসবে, একা একা আসতে হবে। বাপ আসবে একা, সন্তান আসবে একা, ছেলে আসবে একা, মেয়ে আসবে একা। দলবল ভাবে মিটিং মিছিল করে আল্লাহর উপরে চাপ সৃষ্টি করে বিচারটা হালকা করে নেব, এমন কোনো ক্ষমতা থাকবে না। আমি আল্লাহর সামনে যখন তোমাদের আমি আল্লাহ ডেকে নেব, একাই আমার কাছে আসতে হবে। তোমার সারা জীবনের হিসাবটা আমি আল্লাহর সামনে একা সেদিন দিতে হবে। অনেকের ধারণা আমি জাহান্নামে যাব না, তবে জাহান্নামে যদি যাই, আগুনে যদি যাই, 2 দিন 4 দিন 5 দিন 6 দিন, এর বেশি জাহান্নামে আল্লাহ রাখবে না। বললে কেন? বললে আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুরুর রহিম, এটা সত্য, কিন্তু সবার জন্য গফুরুর রহিম না। সবার জন্য যদি গফুরুর রহিম হবে, তাহলে জাহান্নামটা কেন তিনি সৃষ্টি করবেন? কি গো বাবাজিরা, সারা জীবন নামাজ পড়ে, সারা জীবন দান সদকা করে, ভালো কাজ করে, ঈমান এনে নবীর সুন্নাহ অনুযায়ী চলেছে, এরপরে জীবনে দুটো একটা ভুল ছিল, এই ব্যক্তির জন্য আল্লাহ গফুরুর রহিম হবে? সারা জীবন মাতলামি করেছে, সারা জীবন হারামের উপরে চলেছে, সারা জীবন বেঈমানির উপরে চলেছে, মিথ্যা কথা বলেছে, নামাজের কখনো ধার ধারতো না, এমন ব্যক্তির জন্য আল্লাহ কখনো গফুরুর রহিম জোরে বলেন হবে না। গফুরুর রহিম তার জন্য হবে যারা কোনো পাপের কাজ করছিল, ভুল যখন বুঝতে পারে, সাথে সাথে পাপটা ছেড়ে দিয়ে আল্লাহর ক্ষমার দিকে চলে আসে, তাদের জন্য গফুরুর রহিম হবে। বললে এটা কোথায় দলিল আছে, বার করো তো। কোরআন কারীম আল্লাহ শোনাচ্ছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম
আনফুসাহুম তাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলুহু ওয়া হুম ইয়ালামুন। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 135 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ পাকের ঘোষণা, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম তাকারুল্লাহ। যে বান্দা কোনো একটা ভুল কাজ করে, অশ্লীল কাজ করে, পাপের কাজ করে, যখন বুঝতে পারে পাপ, সঙ্গে সঙ্গে রাস্তাটা ছেড়ে দিয়ে ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজের গুনাহের জন্য, নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আমার আল্লাহ বলেন, ওয়া মাই ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া পাপ কি ক্ষমা করতে পারে? পাপ বুঝতে পেরে ছেড়ে দিয়েছি নাকি বুড়ো বয়সে তওবা করব বলে বসে আছি? মসজিদে নামাজ হচ্ছে আর আইপিএল খেলা দেখছে রাত 12টা পর্যন্ত, শুয়েছে রাত 2টোর সময়, আর প্রচন্ড গরমের সময় তো গেঞ্জিটা খুলে দিয়েছে, জামা খুলে দিয়েছে, আর লুঙ্গিটা হালকা করে কোমরে পরে শুয়েছে। ফজরের কিন্তু আজান হয়ে গেছে, ফজরের আজানে মুয়াজ্জিন কিন্তু একটা শব্দ বেশি বলে, বাক্য কি ওটা? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের থেকে নামাজ, এটা সকলে বিশ্বাস করেন? সবাই জানি না ফজরের সময় পা কোথায় থাকবে আর ঠ্যাং কোথায় থাকবে। রাত 2টো পর্যন্ত আইপিএল খেলা দেখছে মুসলমানের ছানা, পেশাব করার সময় পানিও নিল না, আর মসজিদে ডেকেছে, 2বার অ্যালার্ম দিয়েছে, আপনাকে মসজিদ থেকে সাবধান করেছে, ঘুমের চাইতে নামাজ উত্তম। ওঠেনি। সকাল 8টার সময়, সকাল 8টার সময় ভাবি দরজা খুলে দেখছে দেওয়ারের লুঙ্গি সিলিং ফ্যানে ঘুরছে। ও দেখে চোখ চেপে বাইরে গিয়ে বলছে, আর আমি রুমে ঢুকবো না। এটা মুসলমান, তাই না? এর জন্য আল্লাহ গফুরুর রহিম হবে কি, যে ফজর কোনোদিন চোখে দেখা পায় না, আজ একটা একটা করে মসজিদ দখল হয়ে যাচ্ছে। বাবরি গেছে, কাশী গেছে, মথুরা গেছে, জ্ঞানবাপী গেছে, সব চলে যাচ্ছে। কেন যাবে না? আজান হলে যে মুসলমান মসজিদে যাওয়ার প্রয়োজন মনে করে না, ঈশার নামাজটা পড়ার প্রয়োজন মনে করে না, জোহরের নামাজটা পড়ার প্রয়োজন মনে করে না, নেশায় ব্যস্ত থাকে, গেমে ব্যস্ত থাকে, অনলাইনে ব্যস্ত থাকে, দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, তো এই মুসলমানদের জন্য মসজিদটা রেখে লাভটা কি? কোন এক জায়গায় মসজিদ ভেঙেছে, মুসলমানরা কি বলছে? জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। কি জ্বালাবি আর কি পড়াবি? তুই তো এমনি জ্বলবি। নিজের গ্রামের মসজিদে আজানের খবর রাখে না, কোথায় মসজিদ ভেঙেছে, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। কি জ্বালাবে আল্লাহই জানে। হুজুকে বাঙালি, হুজুকে মোল্লা, কে একজন নারাই তকবীর বললো, লাভ মেরে রাস্তা লেবে পড়েছে, লাভ দিয়ে পড়েছে, খবর রাখে না। আল্লাহর কাছে ক্ষমাশীল গফুরুর রহিম তারাই হবে যারা ভুল করার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ স্মরণ করে। বলুন সুবহানাল্লাহ। তাই এখনো সময় আছে, ফিরে আসুন। জাহান্নামে যাওয়ার আরো 4টে কারণ আছে। কটা বলবো নাকি শেষ করে দেবো? বলবো। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম
নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন। 29 পারা 17 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত সূরা মুদ্দাসসির। আমরা যারা ঈমান এনেছি আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, যাব ইনশাআল্লাহ। জান্নাতের উচ্চ মাকামে, জান্নাতের সবচাইতে সুন্দর জায়গায়